নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে সয়াবিনের সবজি বানিয়ে দেখাবো। এটা এতটাই টেস্ট হয়েছে খেতে যে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি যেভাবে বানিয়েছি তোমরা একবার এইভাবে একদিন বাড়িতে বানাও, আমি কথা দিচ্ছি এই সবজিটাই তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তোমরা এই সবজিটা ভাত দিয়েও খেতে পারো, আবার রুটি পরোটা দিয়েও খেতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো আমি এই রান্নাটা কিভাবে করছি দেখে নিই। আমি এখানে কিছুটা সয়াবিন নিয়েছি, এবার আমি এটাকে বয়েল করব। একটা বাটিতে আমি কিছুটা জল গরম হতে দিয়েছি, আর এই জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আর এটা বয়েল হয়ে গেছে, এই যে ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে জল ছেঁকে নিচ্ছি। সয়াবিনগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে জল চিপে আর একটা বোলের মধ্যে রাখলাম। দেখো কত জল বেরোচ্ছে। এই যে পুরো সয়াবিনটা জল ছেঁকে নিয়েছি, একদম ভালো করে চিপে জল বার করে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে একটুখানি আমি তেল নিয়েছি, অল্প তেল নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি সয়াবিনটা হালকা করে ফ্রাই করে নেব। এটা ফ্রাই করছি এই কারণে যাতে সয়াবিনের মধ্যে কাঁচা ভাবটা না থাকে। সয়াবিনটা দেখো হালকা একটা কালার এসছে, এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি এখানে কিছুটা টক দই নিয়েছি, এই 2 চামচ মতো, আর এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, কারণ আমি কিন্তু সয়াবিনটা যখন ফ্রাই করেছি তখন আমি সয়াবিনের মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দেইনি। এবার সেই মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। একটু নুন দিলাম, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু রসুন দিলাম, আর অল্প একটু আদা বাটা। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি জল দিচ্ছি এর মধ্যে, একদম অল্প। এটা মেশানো হয়ে গেছে দেখো। এবার আমি টক দই সহ এই যে মশলাটা আছে এটা আমি ফ্রাই করা যে সয়াবিনটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। আমি সয়াবিন ফ্রাই করেছিলাম যে কড়াইটা, ওটার মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়েছি, আর এখানে আমি 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এবার ফ্রাই করে নেব। এই যে দেখো পেঁয়াজটা তুলে নিয়েছি আমি, এটা ফ্রাই হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করব, এখন গরম আছে। ঠান্ডা করে এটা একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি কিছুটা তেল নিয়েছি, নিয়ে এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিলাম। তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি যে পেঁয়াজটা ফ্রাই করেছিলাম সেই পেঁয়াজের এই যে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যেহেতু অলরেডি ফ্রাই করা আছে সেজন্য এটা আমি বেশি সময় কষাবো না, এটা কষানো হয়ে গেছে।
এবার আমি যে সয়াবিনটা রেডি করে রেখেছিলাম ম্যারিনেট করে, সেই সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। মশলা কষানোর বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম। এবার আমি সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটু কষিয়ে নেব। অল্প কিছু সময়ের জন্য এটা আমি ঢেকে দিলাম। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো এটা কিন্তু তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে, দেখো। আর একটু কষাতে হবে। তোমরা তো অনেকভাবেই সয়াবিন খেয়ে থাকো, আজ আমি যেভাবে বানালাম সেভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চটজলদি সবার আগে পৌঁছে যাবে। এটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেব, একদম অল্প, মশলা মাখার জল। যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসেবে জলটা দেবে। এবার আর একটু সময় আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই সময় তোমরা নুনটা অবশ্যই চেক করে নেবে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর একটু কসুরি মেথি দিলাম। এটা গুঁড়ো করে রেখেছি কসুরি মেথিটা। তোমরা ইচ্ছা করে ধনেপাতা কুচিও দিতে পারো, আমি ইচ্ছা করেই দিলাম না। আমি গ্রেভিটা এরকমই রাখবো। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। রেস্টুরেন্ট স্টাইলে সয়াবিনের সবজি পরিবেশন করার জন্য একদম রেডি। তোমরা এইভাবে বাড়িতে বানাবে, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।